কোভিড-19 অতিমারীর সময় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা পরিবার পরিজন নিয়ে সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই দোয়া তোমাদের জন্য রইল। এবং আমাদের জন্য দোয়া করো, আমরা তোমাদের শিক্ষক, সকল শিক্ষক যেন ভালো থাকি। আবার যখন বিদ্যালয় খোলে, আবার যাতে তোমাদের সাথে দেখা হয়, সেই আশা আমরা পোষণ করছি। জানি না কে কখন এই পৃথিবীর বুক থেকে আমরা চলে যাব, তারপরও তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ রয়েছে। আমরা কিন্তু বসে নেই বন্ধুরা, আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের অনলাইন টিচিং SHS ফেসবুকের মাধ্যমে আমরা ক্লাস প্রচার করছি। তাছাড়া আমাদের বিদ্যালয়ে সকল শিক্ষকের স্ব ফেসবুকে তারা ক্লাস দিচ্ছেন। তোমরা ঘরে বসে এই ফেসবুক যদি তোমরা দেখো, নিয়মিত অনুশীলন করো, তাহলে কিন্তু তোমরা অনেক এগিয়ে যাবে। বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নবম এবং দশম শ্রেণীর ন্যারেশন নিয়ে আলোচনা করব। ন্যারেশন। ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি। ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি। ন্যারেশন কি করে হয় আমি তোমাদের একটি সেন্টেন্স করে দেখাচ্ছি। He said to me, comma, inverted comma, he said to me, সে আমাকে বলল, you go to market. He said to me, you go to market. সে আমাকে বলল তুমি স্কুলে যাও। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের। তার আগে আমরা বলবো এই পুরা এই অংশটার নাম হচ্ছে গিয়ে রিপোর্টার স্পেস। এই পুরো অংশটার নাম হচ্ছে রিপোর্টার স্পেস। আর এই অংশের নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। তাহলে এই অংশটার নাম হচ্ছে রিপোর্টার স্পেস, আর এই অংশটার নাম হচ্ছে রিপোর্টেড স্পেস। তাহলে এটা কি সাবজেক্ট। এটা কি রিপোর্টিং ভার্ব, আরভি, যাকে বলা হয় আরভি রিপোর্টিং ভার্ব। এটা হচ্ছে অবজেক্ট। তেমনি রিপোর্টেড স্পিচেরও সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে। সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে। তাহলে কি হবে, সাবজেক্ট এবং অবজেক্ট যদি থাকে সেইডের পরিবর্তে কি হবে, টোল্ড হবে। সাবজেক্ট এবং অবজেক্ট থাকলে সেইডের পরিবর্তে টোল্ড হবে। আর যদি এখানে শেষ থাকে টেল হবে, কারণ শেষটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকলে টেল, শেষ থাকলে টেল। আর যদি পাস্ট ফর্ম থাকে সেইডের পরিবর্তে কি হবে, টোল্ড হবে। সেইডের পরিবর্তে টোল্ড হবে। তাহলে আমরা করে দেখি। হি টোল্ড মি, প্রিপোজিশন টু উঠে যাবে। আমরা এখানে কমা তুলে যে কনজাংশন দ্যাট বসাবো। এটা ফার্স্ট পারসন বলা হয়। ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস, থার্ড পারসন নো সেন্স। এই যে এখানে সাবজেক্ট রয়েছে, ফার্স্ট পারসন থাকলে এখানে ফার্স্ট প্লেসের সাথে চেঞ্জ হবে, সেকেন্ড পারসন থাকলে সেকেন্ড প্লেসের সাথে চেঞ্জ হবে, থার্ড পারসন থাকলে নো সেন্স। সেজন্য বলা হয়
ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস, থার্ড পারসন নো সেন্স। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসের সাথে পরিবর্তন হবে, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন সেকেন্ড প্লেসের সাথে পরিবর্তন হবে। এখানে থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন করা যাবে না, নো সেন্স। তাহলে কি হচ্ছে, হি টোল্ড মি দ্যাট, এখানে ইউ রয়েছে, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেসের মি, তাহলে মির সাবজেক্ট হবে আই। আই গো, প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাহলে কোন প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম দ্বারা চেঞ্জ করতে হবে। আমি পরবর্তীতে সেই কোন টেন্স থাকলে কোন টেন্স হবে সেটা আমি তোমাদের বুঝিয়ে দেব। এটা মনে রাখো, প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম দ্বারা চেঞ্জ করতে হবে। তাহলে আই গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন, I went to market। তাহলে দেখেছো বন্ধুরা, he said to me, আমি আবার বলছি, he said to me, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। আর রিপোর্টেড স্পিচের এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে নিয়মকে, সাবজেক্ট এবং অবজেক্ট যদি থাকে তাহলে কি হবে, এই সেইডির পরিবর্তে টোল্ড বসবে। সাবজেক্ট এবং অবজেক্ট থাকলে সেইডির পরিবর্তে টোল্ড হবে। এখানে যদি শেষ থাকতো তাহলে শেষের পরিবর্তে কি হতো, টেল হতো। শেষ যেহেতু প্রেজেন্ট ফর্ম হলে কি হতো, সেই ক্ষেত্রে টেল বসতো। যদি বলা হতো হি সেজ টু মি, তাহলে কি হতো, হি টেল মি, হি টেল মি। টু প্রিপোজিশন আর থাকবে না, হি প্রিপোজিশন আর থাকবে না। হি সেড টু মি, তাহলে আমরা কি লিখেছি এখানে, হি টোল্ড মি। এই কমা উঠে যে কি হবে, কমা স্থলে দ্যাট, কনজাংশন কি বসবে, দ্যাট, দ্যাট বসবে। এবার হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট চেঞ্জ হবে, ফার্স্ট পারসন রিপোর্টার স্পিচের সাবজেক্ট বা অবজেক্টের সাথে ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসের চেঞ্জ, সেকেন্ড পারসন থাকলে সেকেন্ড প্লেসের সাথে চেঞ্জ। আর যদি এখানে থার্ড পারসন থাকে তাহলে তার কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে বন্ধুরা, তোমরা মনে হয় এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আমরা শেষ দিয়ে করে দেখি, হি says to me, comma, inverted comma, he says to me, সে আমাকে বলল, he goes to school, he says to me, he goes to school, he says to me, he says to me, he says to me, he goes to school। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবসময় মনে রাখবা, এই রিপোর্টিং ভার্ব, রিপোর্টার স্পিচের রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টার স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টার স্পিচের সাবজেক্ট ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যে টেন্সে থাকে সেই টেন্সই হবে, টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা করে দেখাচ্ছি, হি সেজের পরিবর্তে টেল, মি টু উঠে যাবে, দ্যাট হি, কারণ আমরা বলেছি ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস, থার্ড পারসন থাকলে নো চেঞ্জ। যেহেতু এখানে থার্ড পারসন রয়েছে তাহলে এই ক্ষেত্রে আর কোনো চেঞ্জ হবে না, তাহলে হি হবে। হি টেন্সের কোনো পরিবর্তন হবে না, হি goes to school। তাহলে তোমরা মনে রাখবে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে
তাহলে রিপোর্টের স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর এখানে সাবজেক্ট কি হবে, রিপোর্টার স্পিচের সাবজেক্ট বা অবজেক্টের সাথে পরিবর্তন হবে। ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেসের সাথে পরিবর্তন। যদি এখানে থার্ড পারসন থাকে তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে বন্ধুরা, আমি আজকে ন্যারেশনের এতটুকু শিখালাম। আমরা অল্প অল্প করে শিখাচ্ছি, কিন্তু যতটুকু শেখাচ্ছি তোমাদেরকে প্র্যাকটিস করে তোমাদের মনে রাখতে হবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, তোমাদের দীর্ঘ আয়ু কামনা করে, কোভিড-19 মধ্যে আমরা তোমাদের জন্য শ্রেণী পাঠদান করে যাচ্ছি। তোমরা আমাদের অনলাইন টিচিং SHS এই ফেসবুকে প্রবেশ করে তোমরা আমাদের সকল শিক্ষকের ক্লাস তোমরা দেখতে পারবে। তাছাড়া আমাদের স্ব শিক্ষকের ফেসবুকে প্রবেশ করে তোমরা ক্লাস দেখতে পাবে। ঠিক আছে বন্ধুরা, আজ আর নয়, তোমরা সবাই ভালো থাকো। সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার দীর্ঘায়ু কামনা করে তোমাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।